ॐ रामकृष्णं श्रिया वन्दे पूर्णं ब्रह्मं सनातनं सच्चिदानन्दरूपोऽपि यो अवतीर्णयुगे युगे मातरं सरदा वन्दे रामकृष्णस्वरूपिणीं महाशक्तिं महाभागां महायोगसमन्विताम्। আজকে কল্পতরু দিবস, কল্পতরু উৎসব। 1 জানুয়ারি ইংরেজি নববর্ষ, নিউ ইয়ার বলি আমরা। এই নিউ ইয়ারেতে পাশ্চাত্যের লোকেরা আমোদ আহ্লাদ করে, আর আমাদের যে প্রাচ্যভাষীরা তারা কিন্তু এই নতুন বছরকে, ইংরেজি বছরকে স্বাগত জানায়। আবার আমাদের ভারতবর্ষে বিশেষ করে প্রত্যেকটি প্রদেশে এক একটি নববর্ষ আছে, তারা সেইভাবে মতো পালন করে। কিন্তু এই যে ইংরেজি নববর্ষ 1 জানুয়ারি আমাদের রামকৃষ্ণ ভক্তদের কাছে, রামকৃষ্ণ ভক্ত অনুরাগীদের কাছে, রামকৃষ্ণ বিবেকানন্দ ভক্ত অনুরাগীদের কাছে একটা বিশেষ দিন, পবিত্র দিন, ঐতিহাসিক দিন। এই দিনেতে ভগবান শ্রীরামকৃষ্ণদেব উত্তর কলকাতায় কাশীপুর উদ্যান বাটিতে কল্পতরু হয়েছিলেন। এই কল্পতরু অবিস্মরণীয় ঘটনা, যুগান্তকারী ঘটনা। সেই ঘটনাকে স্মরণ করে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের সমস্ত কেন্দ্রেতে এবং রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার অন্তর্গত তার বাইরেও অনেক প্রাইভেট আশ্রমেতে এবং বিদেশেও বিবেকানন্দ সোসাইটি, যে সমস্ত যে বেদান্ত সোসাইটি রয়েছে, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, সাউথ আমেরিকা, ইউরোপ, এশিয়া, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কলম্বো, বাংলাদেশ, সব জায়গাতে এই কাশীপুরের কল্পতরুর ঘটনাকে কেন্দ্র করে উৎসব হয়। ভক্তদের কাছে একটি পরম পবিত্র দিন হিসেবে তারা গ্রহণ করে। এই যে শ্রীরামকৃষ্ণের কল্পতরু হওয়া, এই ঘটনাকে শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গকার স্বামী শারদানন্দজি মহারাজ বলেছেন যে আত্মপ্রকাশে অভয়দান ভক্তদের। আর শ্রী রামকৃষ্ণ পুঁথি কবি অক্ষয় কুমার সেন বলছেন যে ঘাটেতে ভাঙিব হাড়ি যাইব যখন। আর ভক্ত কুলম চূড়ামণি রামচন্দ্র দত্ত বলছেন কল্পতরু। শ্রীরামকৃষ্ণ এটাকে কল্পতরু হওয়া বলে তারা বলছেন। এই কল্পতরু রামচন্দ্র দত্ত এই কাকুরগাছি রামকৃষ্ণ মঠ জগদ্ধান তখন হয়নি, তার জগদ্ধান তার বাগানবাড়ি ছিল, যাকে রামকৃষ্ণ মহাসমাধিপীঠ বলা হতো তখন। এইখানে সেই ঠাকুরের মহাসমাধির পর এই ঘটনাটিকে স্মরণ করে তিনিই প্রথম এই কল্পতরু উৎসব আরম্ভ করেন। আজ আমাদের কাকুরগাছি রামকৃষ্ণ মঠ জগদ্ধানেতে এই বছর 136তম কল্পতরু উৎসব। কল্পতরু পৌরাণিক কাহিনী একটা রয়েছে। কল্পতরু শব্দটি, এটি
কল্পতরুর বাস কিন্তু সমুদ্রে। সমুদ্র মন্থন যখন করা হয় তখন এই কল্পতরু পাওয়া যায়। আবার কল্পান্ত হলে এই কল্পতরু আবার সমুদ্রে চলে যায়। সেই জন্য এর নাম কল্পতরু। এই তরুকে অভীষ্টদায়ী বলা হয়। কল্পতরুর কাছে যে যা চাইবে, ভালো হোক মন্দ হোক, তাতে তার প্রার্থনা পূরণ হবেই। আচ্ছা, আমাদের মনে প্রশ্ন আসে যে শ্রীরামকৃষ্ণ শুধু ওই দিন কল্পতরু হয়েছিলেন? এর উত্তর সারদিমায় দিয়েছে, মানে না, ওই দিন শুধু হননি। কোথায় হয়েছিলেন? আমরা একটু আরও পিছিয়ে যাব। আর আমরা মনে মনে কল্পনা করি কাশী উদ্যানপাড়িতে ঠাকুর সেই দোতলার ঘরে রোগশয্যা শায়িত রয়েছেন। তার যুব ভক্তেরা, বিশ্বৎ রামকৃষ্ণের সঙ্গে কর্ণধাররা তার সেবা করছেন, আর কৃষি ভক্তরা যাওয়া আসা করছেন, সব খরচ যোগাচ্ছেন। সারদানন্দজি মহারাজ তিনি তার সঙ্গে লিখছেন যে ঠাকুরের যখন বেদান্ত সাধনা করলেন, নির্বিকল্প সমাধি লাভ করলেন, তখন তার যে কাঁচা আমি, সে কাঁচা আমিটা একেবারে দূর হয়েছিল। তার পরিবর্তে বড় আমি বা পাকা আমি, এর ফলে তিনি নিজেকে বিশ্বব্যাপী আমি বলে দেখতেন। আবার কখনো কখনো ওই বিশ্বব্যাপী আমিতে তিনি লীন হয়ে যেতেন। অর্থাৎ এই বিশ্বব্যাপী আমিত্ব বা মা জগদম্বার আমিত্বই শ্রীরামকৃষ্ণর ভিতর প্রকাশিত হয়েছিল, অপূর্ব গুরুভাবের বিকাশ হয়েছিল। অপরিসীম করুণা বিগলিত হয়ে তিনি নিত্য কল্পতরু হয়েছিলেন দক্ষিণেশ্বরেতে। তখন শ্রীরামকৃষ্ণের তার অন্য রূপ, অন্য ভাব। তখন তিনি ওই দক্ষিণেশ্বরেতে কোনো ভক্তকে বলতেন, তুই কি যাস? সেই ভক্ত চাওয়া মাত্র তিনি পূরণ করে দিতেন। তবে কাশীপুর উদ্যানবাটিতে ওই 1846 সালে 1 জানুয়ারিতে কল্পতরু হয়ে ওই ভাবাপন্ন হয়ে উপস্থিত সমস্ত ভক্তদেরকে স্পর্শ করে তাদের ভিতর ধর্মশক্তি সঞ্চারিত করেছিলেন, সুপ্ত ধর্মভাবকে জাগ্রত করেছিলেন, জাগিয়ে দিয়েছিলেন। সারদানন্দজি মহারাজ নিজের চোখে তাই দেখেছেন। কাশীপুর উদ্যানবাটিতে ওই 1 জানুয়ারিতে শ্রীরামকৃষ্ণের কল্পতরু হওয়ার দিনটিতে কিন্তু তিনি 2 জন ভক্তকে কৃপা করেছিলেন। একজন ভক্তকে তিনি নিজে ডেকে দোতলা তার ঘরে এসে তাকে কৃপা করেছিলেন। তার নাম হরিশ মুস্তাফি। আরেকজন ছিলেন ভক্ত দেবেন্দ্রনাথ, তাকেও তিনি ডাকলেন, তাকেও কৃপা করেছিলেন। তারপর দেবনাথকে বলছেন তিনি যে স্থিরতর কর কথা তোমরা সকলে, রাম কি কারণে মোরে অবতার বলে।
এই যে হরিশ মুস্তফাকে বললেন, তখন তার কী ভাব হয়েছিল, কী বোধ হয়েছিল, কী অনুভব হয়েছিল? হরিষে হরিশ্চন্দ্র মুখে মাত্র স্ফুরে, কৃপায় আনন্দ কিবা হৃদয়ে না ধরে, এই ভাব হয়েছিল। তারপর ওই দিনটিতে বেলা 3টার সময় শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন। তাতে ক্যান্সার হয়েছিল, ডাক্তার চিকিৎসা করছিলেন, ডাক্তার মনোলাল সরকার চিকিৎসা করছিলেন। তার সঙ্গে যোগ দিলেন ওই কলকাতা খুব ধনী ব্যক্তি অক্রুর দত্ত, তার বংশের ডাক্তার রাজেন্দ্রলাল দত্ত, তিনি হোমিওপ্যাথি করেন। দুজনের পরামর্শ মিলে একটা হোমিওপ্যাথি ওষুধ দিলেন শ্রীরামকৃষ্ণকে, লাইকোপোডিয়াম 200। তাতে সেই দিন খুব ঠাকুর শ্রীরামকৃষ্ণ খুব সুস্থ বোধ করছিলেন। তখন তিনি সেবকদের বললেন যে আজকে আমি নিচে যাব, বাগানে আমি পদচারণ করব। লাটু মহারাজ ছিলেন তার সেবক, স্বামী অদ্ভুতানন্দ মহারাজ। বিছানা থেকে উঠে তার কাঁধে হাতটি রেখে সিঁড়িতে নেমে ওই পশ্চিমে ঘরটা, যেখানে এখন আরতি হয়, ওই ঘরের যে পেতন দরজা, তার একটা পাথর এখন রয়েছে ওখানে, সেই দরজা দিয়ে বেরিয়ে গিয়ে তিনি বেরিয়ে যাচ্ছেন। সেদিন রবিবার, ছুটির দিন, সেই জন্য রামচন্দ্র দত্ত, গিরিশচন্দ্র ঘোষ, আরও অনেক ভক্ত এসেছিল। যেমনি ঠাকুর তিনি বাইরে বেরিয়ে এলেন, বাগানের দিকে যাচ্ছেন, তখন সবাই জড়ো হয়ে গেল একসঙ্গে, আনন্দে উৎফুল্ল হয়ে তাদের মন। যখন ঠাকুরের সঙ্গে সব জড়ো হয়ে গেল, তখন লাটু মহারাজ করলেন কি, তিনি ওদের হাতে ঠাকুরকে দিয়ে তিনি উপরে চলে গেলেন ঠাকুরের বিছানাপত্র ঘরদোর পরিষ্কার করার জন্য। ভক্ত সঙ্গে ঠাকুর যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন। যেতে যেতে ওই যে কাশীপুরের যে গেটটা রয়েছে, প্রধান গেট বলেছে, যেটা মোড় একটা আছে, এখানে এখন একটা আম গাছ ছিল, এটা আম গাছটা এখন ঘেরা আছে। ওই আম গাছ নয়, তার সঙ্গে চারানো লাগানো হয়েছে। ওই আম গাছে সেখানে গিরিশবাবু আর রামবাবু বসেছিলেন, তারাও এসে এক জড়ো হয়ে গেলেন। তখন শ্রীরামকৃষ্ণ বললেন, গিরিশরা 5 আনা পাঁচশিকা বিশ্বাস। তিনি রামচন্দ্র দত্ত ঠাকুরকে শ্রীরামকৃষ্ণকে অবতার বলে যে প্রচার করতেন, গিরিশচন্দ্র ঘোষও তাই করতেন। গিরিশ, তুমি আমার মধ্যে কি দেখো যে আমাকে দিয়ে অবতার বলে মনে করো? সঙ্গে সঙ্গে গিরিশ নতজানু হয়ে দুহাত জোড়ো করে পদতলে বসে বললেন, ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেনি, আমি কি বলবো? এই কথা বলা মাত্র ঠাকুর ভাব সমাধিতে ডুবে গেলেন, সকলের দিকে তাকালেন, বললেন, তোমাদের চৈতন্য হোক। এই বলা মাত্র ঠাকুর দিব্যভাবে ভরপুর হয়ে দাঁড়িয়ে পড়লেন। তার দেহাবরণ, তার অপূর্ব মাধুর্যমণ্ডিত শরীর হয়ে গেল। আলোর ছটা বেরুল, জ্যোতি বেরুল যাকে বলা হয়। তখন যে ভক্তরা আছে তারা ঠাকুরকে স্পর্শ করে দাঁড়াতেই ঠাকুর তাদের বুকে স্পর্শ করলেন। স্পর্শ করার মধ্যে তো আনন্দে আত্মরাহ হয়ে গেলেন। আর গিরিশের কাছে দুটো চাপা ফুল ছিল, সেই দুটো চাপা ফুল শ্রীরামকৃষ্ণের পায়ে দিলেন। সবাই যে যেখানে আছে গাছের থেকে ফুল কুড়ে নিয়ে এসে ঠাকুরকে, শ্রীরামকৃষ্ণকে তার চরণে অর্পণ করছেন, দাঁড়াচ্ছেন, ওকে স্পর্শ করছেন, তারাও আনন্দে ভাব বিভোর হয়ে যাচ্ছে। এই চলছে। এই দেখতে দেখতে তারা চিৎকার করছে, কে কোথায় আছিস? সব গৃহভক্তরা। তখন গিরিশবাবু, রানুমণি গাঙ্গুলি ছিল, তাকে ধরে নিয়ে ঠাকুরের কাছে নিলেন। রামলাল দাও সেদিনও ছিলেন। এই যে ঠাকুর, সে ঠাকুরের সে দিব্য স্পর্শে তিনি ভক্তদের কী অনুভব হয়েছিল
এই সারদানজি মহারাজ কি অপূর্ব ভাষায় তিনি বর্ণনা করেছেন। কি হয়েছিল, যে তিনি ভক্তদের অভয় দান করলেন, কৃপাবাড়ি বর্ষণ করলেন। বলেন সেই অর্ধবাহ্য দশায় শ্রীরামকৃষ্ণের অদ্ভুত স্পর্শে প্রত্যেক ভক্তের উপর অপূর্ব ভাবান্তর হয়েছিল। ভাবে কেউ হাসছেন, কেউ কাঁদছেন, কেউ ধ্যান করছেন, কেউ বাক্যহারা হয়ে গেছেন, কেউ মন্ত্রমুগ্ধের মতো এক দৃষ্টে শ্রীরামকৃষ্ণের দিকে তাকিয়ে রয়েছেন অনিমেষ নয়নে, আনন্দে ভরপুর। এই অহেতুক কৃপানিধি, দয়ানিধি শ্রীরামকৃষ্ণের কৃপা লাভের জন্য সকলকে তারা চিৎকার করে রাখছেন। তাদের ভক্তদের মনে হয়েছিল শ্রীরামকৃষ্ণ যেন তাদের দুঃখে ব্যথিত হয়ে কোন এক অপূর্ব দেবতা হৃদয়ে অনন্ত যাতনা ও করুণা পোষণপূর্বক বিন্দুমাত্র নিজের প্রয়োজন না থাকলেও তিনি মায়ের মতো তাদেরকে স্নেহাশ্রয়ে আশ্রয় দিলেন। আশ্রয় দিয়ে যেন তিনি ত্রিদিব হতে অবতরণ করে সকলকে আহ্বান করছেন তার কাছে। এই যে হাটে হাড়ি বাংলা পত্রিকা লিখেছেন, এটাকে হাটে হাড়িয়ে মারল যাওয়ার আগে এটাকে প্রকাশিত করে দিলেন। ভক্তরা বুঝলেন আজ হতে তিনি নিজ দেবত্বের কথা শুধু তাদের কাছে নয়, তিনি সংসারে কারো কাছে আর লুকিয়ে রাখলেন না। পাপী তাপী সকলে এখন হতে সমভাবে তার অভয় পথে আশ্রয় লাভ করবে, তখন করেছেন, ভবিষ্যতেও করবে। নিজ নিজ ভুল, অভাব, অসামর্থ্য বোধ হতে সে বিষয়টি তাদের বিন্দুমাত্রার সংশয় হইল না। কল্পতরু হওয়ার দিন দুজনকে তিনি কৃপা করেন, পরে হবে, কিন্তু পরে তিনি তাদেরকে কৃপা করেছিলেন। আরেকজনকে তিনি কৃপা করে সে ভাব সংবরণ করতে পারেনি, কুচকে গিয়েছিল, আঁকাবাঁকা হয়ে গেছিল। লীলাপ্রসঙ্গকার এবং পুঁথিকার মিলে আমরা দেখছি বেশ কয়েকজন নাম পাওয়া যায় যারা এই কৃপা ভাগের ভাগী হয়েছিলেন। হয়তো আরও অনেকে ছিলেন। গিরিশ, রাম, অতুল, নবগোপাল, হরমোহন, বৈকুণ্ঠ, কিশোরী, হারান, রামলাল, অক্ষয়, হরিশ, দেবেন্দ্র, উপেন্দ্র মজুমদার, রাঁধুনি গাঙ্গুলি। সেদিন কিন্তু ওই জটিলে কুটিলে দক্ষিণেশ্বরে প্রতাপচন্দ্র হাজরা উপস্থিত ছিলেন, কিন্তু তিনি সেদিন কী করে কোথায় ছিলেন জানে না, তিনি আসতে পারেন। অক্ষয় কুমার সেন পুথিকার কী সুন্দর লিখেছেন তিনি। সন্নিকটে যে ভক্তদের কৃপা করলেন, কি হয়েছিল ঠাকুরের মনে, শ্রীরামকৃষ্ণের মনে। পুথিকার বলছেন, সন্নিকটে রামলালের কেন প্রভু রায়, সালাদের পাপ লয়ে অঙ্গ জ্বলে যায়। গলার দারুণ বেদি অন্য কিছু নয়, জীবের মোচনার্থে সাপের সঞ্চয়। জগতের অপরাশী লইয়া গোসাই আপনার অঙ্গে দিলা ঠাঁই। যা কিছু ছিল সব ভক্তদের তিনি নিজের অঙ্গে করে তাদেরকে মুক্ত করে দিলেন। শ্রীরামকৃষ্ণের ভাইপো যেটা ছিল রামলাল দা, আর বৈকুণ্ঠনাথ সেনালকে স্বামী সারদানন্দ জিজ্ঞেস করেছিলেন, তোমাদের যখন ঠাকুর স্পর্শ করলেন তখন তোমাদের মনে কী হয়েছে? রামলালদা বলছেন, রামলাল যখন ইষ্টমূর্তি ধ্যানে বসতেন তখন তার পুরো দেখতে পেতেন না,
কোনো খানিকটা কোনো শ্রীঅঙ্গের খানিকটা দেখছেন, কখনো শুধু পাদপদ্ম দেখছেন, আর কখনো মুখ হতে কটিদেশ পর্যন্ত দেখছেন, শ্রীচরণ দর্শন হতো না। যা দেখতাম সজীব হলেও মনে হতো না, উজ্জ্বল মনে হতো। আমরা যখন ধ্যান করি ইষ্টমূর্তি তখন তো উজ্জ্বল রূপে তিনি বসে আছেন আমরা মনে করি, সেটা হতো না। কিন্তু এই শ্রীরামকৃষ্ণের দিব্য শক্তিপুত স্পর্শ মাত্রেই সর্বাঙ্গ সম্পূর্ণ ইষ্টমূর্তি হৃৎপদ্মে সহসা আবির্ভূত হয়ে এককালে নড়ে চড়ে ঝলমল করে উঠল। আর বৈকুণ্ঠ সেনাল লিখছেন, বলছেন যে তাকে যখন বলে প্রভু আমাকেও কৃপা করুন, তোমার তো হয়ে গেছে। বৈকুণ্ঠ বলে হয়ে গেছে ঠিক কথা, তবু তিনি ছাড়লেন না। তখন বৈকুণ্ঠের বুকে তিনি স্পর্শ করলেন। ভাবান্তর হলো বৈকুণ্ঠের। আকাশ, বাড়ি, গাছপালা, মানুষ সব কিছু যাকে দেখছেন তার ভিতর শ্রীরামকৃষ্ণের প্রসন্ন হাস্যোজ্জ্বল মূর্তিটি দর্শন করছেন। প্রবল আনন্দ, ওই ভাব আর দর্শন তিনি জেগে জেগেও দেখছেন, যেখানে সেইখানেই দেখছেন। কাজ করতে পারছেন না, ক্ষতি হচ্ছে। তিনি সব কিছুর ভিতর শ্রীরামকৃষ্ণকে দর্শন করছেন, দেখে তিনি স্তম্ভিত মুক্ত হয়ে যাচ্ছেন। তারপর তিনি প্রভুর কাছে আবার প্রার্থনা করলেন যে প্রভু আমার ভাব সংবরণ করো, আমি রাখতে পারছি না। প্রভু শ্রীরামকৃষ্ণ আবার তার ভাব সম্বরণ করে দিলেন। তিনি জগতে ফিরে এলেন বৈকুণ্ঠনাথ সান্যাল। তখন তার মন একবারে সাধন ভূমিতে নেমে এলো। আশ্চর্য বিষয়, ঠাকুরের যারা যুব ভক্তরা, যারা বই করে সন্ন্যাসী হবেন, তারা কেউ উপস্থিত ছিলেন না। তার আগের দিন নন্দ্রনাথ যারা অন্য যারা যুবভক্ত ছিলেন তারা সারা রাত ধ্যান ভঞ্জন করেছে, ঘুমোচ্ছিলেন। আর লাটু মহারাজ, শশী মহারাজ, শরৎ মহারাজ ওরা ঘর দর পরিষ্কার করে ঠাকুরের লেপ টেপ যা বিছনাপত্র আছে রোদ্দুরে দিয়ে সব পরিষ্কার করেছে। অনেকদিন ঠাকুর তো ছাড়তেন না, সব পরিষ্কার করছেন তারা। তা দেখছেন একটা ঘটনা ঘটছে, ভক্তদের ভাবান্তর হচ্ছে, আনন্দে ভরপুর হচ্ছে, মজা লুটেছে মন আমার ঈদ কমলে গান গাই। কিন্তু তারা কেউ গেলেন না। কিন্তু এই গৃহী ভক্তেরা যখন চিৎকার, কে কোথায় আছে আজ, কৃপা শ্রীরামকৃষ্ণ বর্ষণ করছেন, দাও লুটে পটে খাও। সেই চিৎকার শুনে অনেকে ঘুম ভেঙে গেল। তারা ঘর থেকে বেরিয়ে আসছেন, তার আগেই শ্রীরামকৃষ্ণের এই ভাব দূর হয়ে গেল, তিনি সাধন ভূমিতে নেমে এলেন। লাটু মহারাজকে, অদ্বৈত মহারাজকে পরবর্তীকালে ভক্তরা জিজ্ঞেস করছিলেন, আচ্ছা মহারাজ, পয়লা জানুয়ারি তো ঠাকুর কল্পদূর হয়েছিলেন, আপনারা সেখানে গেলেন না কেন? লাটুবাবু কি সুন্দর উত্তর দিলেন। তিনি বললেন, তিনি তো আশীর্বাদ দিয়ে আমাদের ভরপুর করে গেছেন, আবার কি চাইব তার কাছে। এই তিনি বললেন, এই কারণটা চেয়ে এই কল্পতরু ঘটনাকে সারদানন্দজি মহারাজ সম্বন্ধে লিখেছেন, শ্রীরামকৃষ্ণের ভিতর শ্রী শ্রী জগন্মাতার লোকগুরু জগৎগুরু ভাবটি এরও অপূর্ব বিকাশ সম্ভব হয়েছিল। এই গুরু শক্তির বিকাশ সকল অবতারের জীবনেই উপস্থিত হয়েছিল। জগতের ধর্ম ইতিহাসে বিশ্বের চিরকাল সাক্ষ্য দিয়েছে। এই হচ্ছে কল্পতরুর তাত্ত্বিক ব্যাখ্যা এবং ঘটনা। আমরা শেষ করব শিশিমার একটি ঘটনা দিয়ে। শিশিমায়ের বসন্ত হয়েছে, শরীর খুব খারাপ,
দীক্ষাতি দিচ্ছেন, তাতে শরীর খারাপ। তখন ভক্ত বলরাম বসুর পত্নী কৃষ্ণময়ী দেবী, অর্থাৎ আমাদের বলরাম বসুর পুত্র রামবাবুর খুব অনুরোধ করলেন, দুজনে মা ছেলে দুজন অনুরোধ করলেন যে আমাদের কোঠারে চলুন, ওই জমিদারি আছে, উড়িষ্যা কোঠারে জমিদারি আছে, সেইখানে আপনি বিশ্রাম করবেন। মা রাজি হলেন, সদলে সেখানে গেলেন। আর সন্ন্যাসী শিষ্যেরা কেউ তার সঙ্গে গেলেন। কেষ্টলাল মহারাজ গেলেন। আশু মিত্র মায়ের সেবক ছিল, তিনি তখন পরে তখন সন্ন্যাসী ছিলেন। তারপর ছিলেন আত্মানন্দজি মহারাজ, শুকুল মহারাজ স্বামীজি শিষ্য ছিলেন, ওরা মায়ের সেবক ছিলেন। আর সমস্ত অনেক স্বামীজি মায়ের সঙ্গীরা ছিলেন। অঘ্রাণ মাস, তারপর পৌষ মাঘ এলো, সরস্বতী পূজা হয়ে গেল। সরস্বতী পূজার পর মা একদিন বাইরে বসে আছেন। আশু মহারাজ তিনি মাকে বলে, এই সময় খুব সুযোগ আছে, মার সঙ্গে কথা বলবো, সঙ্গ করব। তিনি এসে দেখেন মা পা মেলে ছড়িয়ে বসে আছেন। তার মন কোন রাজ্যে চলে গেছে কেউ জানে না, অন্য এক দৃষ্টি তাকিয়ে আছে। তিনি মায়ের ভাব ভঙ্গ করলেন না, চুপচাপ দাঁড়িয়ে হইলেন। 10 মিনিট পর মা বলে, কে আসু, কখন এসেছে? বলে, এই কয়েকদিন এসেছি। তারপর মায়ের সঙ্গে কথাবার্তা হচ্ছে। কথাবার্তা হওয়ার পর তখন মা বলছেন, বারবার আসা, শিব শক্তি একত্রে আসা, শক্তি শিব একত্রে আসা, বিরাম নেই, এ চলছে, আবার আসতে হবে। তখন আশু মহারাজ জিজ্ঞেস করছে, মা চৈতন্য অবতারে কি একই কথা? বলে, একই ঠাকুর। মা বললেন, হ্যাঁ হ্যাঁ, এই ঠাকুর বারবার, একই চাঁদ রোজ রোজ, নিস্তার নেই, ধরা পড়ে আছেন তিনি, তারই জীব, তিনি দেখবেন না তোকে কে দেখবে? ও পাড়ার লোক এসে দেখবে? বলছেন, যখন ডাকবি বরে, এসে দেখা দিব তোরে। এইটি মনে রেখো। মা বলছেন, কখনো ভুলো না, ডাকলেই পাবে, তিনি যে কল্পতরু। ওম শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।